এই 12 কাঠা জমি থেকে মনে করেন আমার জন দিয়ে আর বাঁশটা সুতো দিয়ে মোট মিলিয়ে আমার 20,000 টাকা খরচ ছিল। এই পর্যন্ত বৈশাখ মাসের থেকে এই পর্যন্ত এই জমিটার থেকে 1 লক্ষ টাকা কারকল বেচা কেনা হয়েছে। এখনও সামনে ফুল 4.5 মাস টাইম আছে। এই 4.5 মাসে আশা করতেছি এখনও 2 লক্ষ টাকা কারকল বেচা কেনা হবে। কাকা নমস্কার। কাকা নমস্কার, ভালো আছেন আপনি? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কাকা কাঁকরোল চাষ তো করেছেন, এই কাঁকরোল চাষটা আসলে কেমন? কাঁকরোল চাষ কৃষিকাজের ভিতরে একটা ভালো ফসল, আমার কাছে ভালো লাগে। এই জন্যে মনে করেন এর স্প্রে খরচ অনেক কম আর বাজার মূল্য বেশি। 1 কেজি পটল মোদি বেচা কেনা 5 টাকা কেজি, আর আমরা এই সর্বনিচি 35 টাকা। এখন আজকে মাল বেচলাম 50 টাকা কেজি। কাঁকরোল চাষ একটা ভালো চাষ। এই যে অন্য অন্য চাষাবাদে যেমন আপনার রিস্ক থাকে, যেমন কাঁকরোল বর্ষায় মরে যাওয়া। কাঁকরোল চাষে যদি জল নিষ্কাশনের ব্যবস্থা ভালো থাকে সেক্ষেত্রে কোনো রিস্ক নেই, আর এতে খরচের অঙ্ক কম, লাভের অঙ্ক বেশি। একটা কৃষকের মনে করেন অন্য ফসল করতে গেলে যাতে যত স্প্রে খরচ তাতে তত খরচ বেশি, আর এতে স্প্রে খরচ মাত্র সপ্তাহে 2 দিন। 2 দিনে একটা আমার 12 কাঠা ফুলারটিকে মনে করেন সর্বোচ্চ আমরা 1 সপ্তাহের মাথায় 5 থেকে 6 মণ পর্যন্ত মাল আমরা কাটতে পারছি। এখন মনে করেন বাজার মূল্য এই পর্যন্ত সর্বনিচি বেসিস 35। আজকে থেকে বাজার আরও উদ্যোগতি, আজকে বাজারে মাল বিক্রি করেছে 50 টাকা কেজি। চাষাবাদের ভিতরে কোন কোন ফসলগুলো রিস্ক কম বলে মনে হয়? কাঁকরোল চাষে রিস্ক খুবই কম। তার মানে এতে মনে করেন খরচের অঙ্ক একবারে খরচ করে উঠতে পারলে আমার 12 কাঠা জমি বানে মনে করেন 15,000 টাকা মতন বান দিতে খরচ হয়েছে। আর জন কিষিন দিয়ে মনে করেন এই পর্যন্ত সর্বসাকুল্যে আমার খরচের পরিমাণ ধরেন 22 থেকে 23,000 টাকা খরচ হয়েছে। আমার এই 12 কাঠা জমিতে 1 লক্ষ টাকা বেচা কেনা হয়ে গেছে। আগামী কার্তিক মাস পর্যন্ত এই জমির থেকে আমি কারকল তুলতে পারবো। সেক্ষেত্রে কত টার্গেট বলে মনে হচ্ছে? এখন মনে করেন আমাদের বৈশাখ মাসে ধরন পাইছি আমরা, মনে করেন এখনও শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক ফুল 4 মাস আছে। 4 মাসে আমার তো মনে হয় এখনও 2 লক্ষ টাকা কারকল বিক্রি হবে। সেক্ষেত্রে মোট 3 লক্ষ টাকা। হ্যাঁ, 3 লক্ষ টাকা 12 কাঠা জমিতে বেচা কেনা হবে। আচ্ছা, কাঁকরোল চাষ করার সময়টা কখন থাকে? কাঁকরোল চাষ মূলত কার্তিক মাস পর্যন্ত গাছে ফল থাকে। অগ্রহায়ণ মাসের থেকে ফাল্গুন মাস পর্যন্ত কাঁকরোলের চাষ করা যায়, কারণ এরা মূলত শীতকালে যাওয়া চায় না, গরমের আবহাওয়া না আসলে গাছ যায় না। সেক্ষেত্রে যদি মাঘ মাসে ফাল্গুন মাসেও রোয়া হয় সেক্ষেত্রে গাছের খুব একটা আমদানি যাওয়ানের তারতম্য হয় না। কাঁকরোল চাষের সব মিলিয়ে কত মাস পর্যন্ত এতে ফল পাওয়া যায়? এ ধরুন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক টোটালি 7 মাস ধরন পাওয়া যায়। ফল পাওয়া যায়। এই যে আপনার হাতে যেগুলো দেখছি কাঁকরোল, এগুলো জাতটার নাম কি যদি আমাদের বলতেন? এ হলো ইন্ডিয়ান হাইব্রিড জাতের কাঁকরোল। যে মণিপুরি জাতের কাঁকরোল। হ্যাঁ, কাঁকরোলের ধরনটা কেমন একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেখা। পর্যাপ্ত আকারে ধরনাই মনে করেন এখন তো ওই বর্ষার একটা সিজন চলে যাচ্ছে, যে জন্যই মনে করেন মালের এখন একটু ধরন কম, কিন্তু আসলে মূলত এই কাঁকরোলটা পর্যাপ্ত আকারে ধরন। আমরা একটু এই পাশে একটু যদি দেখেন, দেখে একটু। হ্যাঁ, দেখেন এই যে কাঁকরোল প্রত্যেকটা থোকায় থোকায় কাঁকরোল আছে, এই দেখো অবস্থা। এই হ্যাঁ দাদা, এই যে কাঁকরোলের বাজার চাহিদাগুলো কেমন? বাজার চাহিদা খুবই ভালো। এর মনে করেন সর্বনিচি এবছর অতিরিক্ত একটা আমাদের এলাকায় চাষবাস ছিল, যে জন্যই মনে করেন একদিন কেবল 35 টাকা বিক্রি করেছি। তাছাড়া 35 টাকা করে মাল বেচেনি, 40, 45, 50। প্রথম যখন মাল উঠেছে তখন 120 টাকা থেকে বেচা কেনা শুরু হয়েছে। এখন আপাতত আজকের বাজার 50 টাকা করে বিক্রি হচ্ছে। যারা কাঁকরোল চাষ করে বা করতে চায় তাদের জন্য আমরা কি কথা বলবেন? কাঁকরোল চাষ কৃষির জন্য একটা ভালো ফসল আমি মনে করি, কারণ এতে স্প্রে খরচ কম, খাটনি কম। মনে করেন একটা 12 কাঠা জমিতে প্রতিদিন যদি আমার 40 মিনিট করে সময় দেওয়া হয়, 40 মিনিটের ভিতরে ফুল ছোঁয়ানি শেষ হয়ে যায়। কারণ এই ফুল ছোঁয়ানো তেমন কোনো ঝামেলা না, কিন্তু সে যদি প্রতিদিন মনে করেন 40 মিনিট সময় দিতে পারে 10 কাঠা জমি লাগাই, সেক্ষেত্রে তার ইভারেজ মনে করেন 1,000 টাকা জনের দাম করা বা 10 কাঠা জমির থেকে খরচা বাদ দিয়ে মনে করেন 1,000 টাকা দিন কামাই করা কোনো বিষয় না। আচ্ছা, এই কাঁকরোলগুলোর মানে পানির যে সমস্যা, পানির চাপ সহ্য করার ক্ষমতা কতটুকু? মেন হলো যে জল নিষ্কাশনের ব্যবস্থা ভালো থাকা লাগবে। যে জমিতে জল জমে সে জমিতে কাঁকরোল লাগাই লাভবান হতে পারবে না। মনে করেন গরমের সময় পর্যাপ্ত করে সেচ দিতে হয়, সপ্তাহে 2 টাকা সেচ দিতে হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। আর মনে করেন আবার
তোমার মনে করো যদি এই বৃষ্টির সময় জল বেঁধে থাকলে সেক্ষেত্রে গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে, যে জন্য উঁচু জমিতে যেখানে জলের কোনো বাধা থাকবে না সেরকম জায়গায় কারকল চাষ করতে হবে। সার প্রয়োগটা যদি আমাদের বলতেন, সার প্রয়োগগুলো কেমন? সার দাদা এই ফল কাটলি আমরা সার দিই। মনে করেন এই দেখেন এই জমিতে এখনও পর্যন্ত কি পরিমাণ গোবর সার আছে। তারপরে মনে করেন আমরা 10 দিন অন্তর অন্তর এই 12 কাঠা জমিতে 12 কেজি টিএসপি, 6 কেজি ইউরিয়া এক সপ্তাহে দিই। পরের সপ্তাহে দেখা যাচ্ছে দিলাম 5 কেজি ইউরিয়া আর ওই 8 কেজি ড্যাপ। তোমার পরের সপ্তাহে দিই 1 কেজি দস্তা, 4 কেজি ইউরিয়া। এইরকম মানে 10 দিন অন্তর অন্তর আমরা সার ব্যবহার করি। স্প্রেটা যদি বলতেন? স্প্রে সপ্তাহে 2 দিন, মাত্র 2 দিন? মাত্র 2 দিন। কি কি ধরনের স্প্রে দিলে? স্প্রে মনে করেন মূলত এর সমস্যা রাবার পোকা আর হলো যে ওই আলমারা পোকা, একটা বল্লা জাতীয় লালচে একটা পোকা আছে। এই পোকাটার জন্য আমরা ভ্রাম্যমান ফাঁদে দিই। ওই ফাঁদে দিলে অনেকটা পোকা নিয়ন্ত্রণ থাকে। একমাত্র আলমারা পোকা, রাবার পোকা, এছাড়া এর কোনো শত্রু নেই। সত্যতা নেই না। আমরা এক কথা বলতে পারি কাকরোল চাষটা যে নতুন চাষি সেও ভালোভাবে করতে পারে। হ্যাঁ, করতে পারবে। কারণ এখানে কোনো তেমন জটিলতা কিছু নেই। না না না।